السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমি মরুর বুকে ফেলবো কদম হই না যতই খোদার বান্দা অধম আমি মরুর বুকে ফেলবো কদম হই না যতই খোদার বান্দা অধম খোদার হাবিবকে ভেবে ভেবে খোদার হাবিবকে ভেবে ভেবে সাজব নবীর খাঁটি উম্মত হিসেবে আমি মরুর বুকে ফেলবো কদম হই না যতই খোদার বান্দা অধম কন্যা শিশু বিনা দোষে ভূতলে চাপা পড়া করলেন রোধ মানবতাবোধ উষ্ঠ হলো ধরা
সাজব নবীর খাঁটি উম্মত হিসেবে আমি মরুর বুকে ফেলব কদম হই না যতই খোদার বান্দায় অধম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। চাঁদলা জামে মসজিদ কমপ্লেক্সের উদ্যোগে আজকের 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনী সুযোগ্য সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, যিনি আমার আগে মনোমুগ্ধকর আলোচনা শুনিয়ে আপনাদেরকে মুগ্ধ করেছেন, আমাদের সকলের রাহবার, আমাদের সকলের এই চাপায় নবাবগঞ্জের সকল মানুষের হৃদয়ের স্পন্দন, প্রখ্যাত আলেমে দ্বীন, হাজারো ছাত্রের উস্তাদ, উস্তাদুল মুকাররম সমবয়সী প্রখ্যাত আলেম জনাব হযরত মাওলানা মুহাম্মদ আবু যর গিফারি সাহেব, আমরা দোয়া করছি বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত আরেকজন আলোচক প্রিয় ভাই মুফতি মাওলানা মুহাম্মদ আবু হানিফ সাহেব, আল্লাহ আমার প্রিয় ভাই শরীর স্বাস্থ্য কন্ট্রোলারি ও হেফাজত করুন, বলেন আমিন। মঞ্চে উপস্থিত আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ, এলাকার সুনামধন্য ব্যক্তিবর্গ, মুরব্বিয়ান ইকরাম, উলামা ইকরাম, উলামা আইজাম, ডানে বামে সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত দিনদার মুত্তাকিন পরেজগার ভাই ও বাবাজিরা, পদ্মার আড়ালে শ্রদ্ধা আমার সম্মানিত মা ও বোনেরা, সকলকেই সুন্নাত তরিকা অনুযায়ী সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে এই কুরআনুল কারীমের মাহফিলে, জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, যিনি সে মহান মালিকের দরবারে প্রাণ খুলে সমস্বরে সমবেত আওয়াজে সমবেত চেষ্টায় জীবনের শ্রেষ্ঠ শুকরিয়ার ঝান্ডাটা আল্লাহ তাআলার আরশ আজিমে পৌঁছায় দেই। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি সে মহান মানবতার মুক্তির দূতের জন্য, যিনি আমার আপনার সকলের কিয়ামতের কঠিন মুসিবতের সময় একান্ত সুপারিশকারী, প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি সেই সকল ভাইদের জন্য যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা তাদের সকলকেই জান্নাতুল ফিরদাউসের সর্ব উচ্চ মর্যাদা দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আজ এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই মাহফিলে যারা আসতেন শেষ পর্যন্ত থাকবেন না কারা কারা? দুহাত তোলেন। থাকবেন ইনশাল্লাহ? কথা দিছেন কিন্তু। কত রাত কত দিকে কেটেছে, শহরতলির মানুষ তো সহজে ঘুমায় না। কত রাত কত দিকে ফেসবুকে, ইউটিউবে, হোয়াটসঅ্যাপে কেটেছে। একটা দিন আল্লাহর জন্য, কোরআনের জন্য শেষ অবধি থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আমার জন্য দোয়া করুন। যে আয়াতটি তেলাওয়াত করলাম, এই আয়াতের আলোকে আল্লাহ পাক যেন আমাকে কিছু কথা বলার তৌফিক দান করেন, বলেন আমিন। মনে রাখবেন, বিগত 1 সপ্তাহ প্রচন্ড জ্বর ছিল। জ্বর নাই আলহামদুলিল্লাহ, কিন্তু প্রচন্ড কাশি এবং গলাটা ভাঙ্গা। তারপরেও ভাঙ্গা গলায় যতক্ষণ পারি ইনশাআল্লাহ আপনাকে কিছু কথা শোনাবো ইনশাআল্লাহ।
আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরাটির নাম সূরাতুল বাকারা। কোন সূরা? সবাই বলেন, একটু কথা বলবেন। কোরআনুল কারীমের মাহফিলে এসে যত বেশি আল্লাহর নাম উচ্চারণ করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যত বেশি আল্লাহকে স্মরণ করবেন, গুনাহ হবে না নেকি হবে? আরো জোরে, নেকি হবে না? আসলে মানুষ এমন কোন গুনাহ নাই যে করে না। গুনাহ করতে করতে মানুষের দিলগুলো নষ্ট হয়ে গেছে, কলিজাগুলো কালি হয়ে গেছে। তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, মসজিদে এত বেশি দোয়া হয়, কিন্তু এখন আর আমাদের চোখে পানি আসে না। আমাদের কলবগুলো নষ্ট হয়ে গেছে। এই জন্য কোরআনের মাহফিলে এসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কোরআনের আয়াত বেশি বেশি যদি আল্লাহ স্মরণ করেন, জিকির করেন, এই ময়লাগুলো পরিষ্কার করে দিবেন কে? অবশ্য মানুষের দিল যে নষ্ট হয়ে গেছে, একটা ছোট্ট এক্সাম্পল। একবার নয়া দিগন্ত পত্রিকা গোটা বাংলাদেশের গোটা পৃথিবীর বিভিন্ন দেশের জাহান্নামের ছবি আঁকাইছে। বুঝছেন? কিন্তু বোঝানোর জন্য বলছি, প্রতিচ্ছবি আর কি। তাদের পত্রিকার পেজে বড় করে জাহান্নামের ছবি আঁকাইছে। সব আমেরিকার জাহান্নাম, ভারতের জাহান্নাম, বাংলাদেশের জাহান্নাম, সৌদি আরবের জাহান্নাম, দুবাইয়ের জাহান্নাম, মিশরের জাহান্নাম, বিভিন্ন দেশের জাহান্নাম আঁকাইছে গর্ত আকারে, গোল করে গর্ত। এই গর্তের মধ্যে আগুনের এই লেলিহান জ্বলতেছে, আর কিছু মানুষ করে জ্বলতেছে, প্রতিচ্ছবি। আর প্রত্যেকটা দেশের জাহান্নামের গর্তের পাশে একজন করে দারোয়ান বল্লভ নিয়ে খাড়ায় আছে। সব দেশের জাহান্নামের গর্তের পাশে দারোয়ান আছে, কিন্তু বাংলাদেশের গর্তের পাশে কোনো দারোয়ান নেই। এক ভদ্রলোক সম্পাদককে জিজ্ঞাসা করছে, আচ্ছা সাংবাদিক ভাই, আপনি সব দেশের জাহান্নামের গর্তের পাশে দারোয়ান দিলেন, কিন্তু বাংলাদেশের জাহান্নামের পাশে কোনো দারোয়ান নাই কেন? তখন বলছে, বাংলাদেশের জাহান্নামের গর্তের দারোয়ান লাগবে না। কেন লাগবে না? বলছে, অন্যান্য দেশের জাহান্নামের গর্ত থেকে কেউ যদি উঠে পালাইতে যায়, এই জাহান্নামের দ্বার রক্ষীরা তাদেরকে গুতায়া ফেলায় দেবে, কিন্তু বাংলাদেশে কোনো জাহান্নামের দ্বার রক্ষী লাগবে না, কারণ এরা এত ভালো, কেউ যদি উঠে পালাইতে যায়, ওরা নিজেরা টেনে আবার নামাবে। কথা বুঝেন নাই? এই জন্য এদের কি লাগবে না? দ্বাররক্ষী লাগবে না। এই জন্য বেশি বেশি আল্লাহকে স্মরণ করলে দিল পরিষ্কার করে দিবেন কে? একটু বেশি বেশি আল্লাহর নাম উচ্চারণ করবেন ইনশাআল্লাহ। সূরাটির নাম সূরাতুল বাকারা, নাজিল হয়েছে মদিনায়। সূরাটির মোট আয়াত সংখ্যা 286, রুকু সংখ্যা 40। ইকো একটু কমায় দেবেন। রুকু সংখ্যা 40। এই সূরাটা দ্বিতীয় নাম্বার সূরা, সর্ববৃহত্তম একটি সূরা, 2.5 পারা বিশিষ্ট একটি সূরা। 20টা পৃষ্ঠায় একটা পারা, আর এই সূরাটা 48 পৃষ্ঠায় একটা পারা। এই একটা সূরা কয়টা পৃষ্ঠায়? 48টা পৃষ্ঠায় একটা সূরা। এত বড় একটি সূরা। এই সূরাটি যদি কোনো মানুষ তার বাড়িতে আমল করে, 3 দিন পর্যন্ত শয়তান ওই বাড়িতে প্রবেশ করে না। সূরাতুল বাকারার প্রথম 4 আয়াত, আয়াতুল কুরসি, আয়াতুল কুরসির পরের 2 আয়াত এবং সূরাতুল বাকারার শেষ 3 আয়াত একত্রিত করে কোনো মানুষ যদি 10টা আয়াত তার ঘরে তেলাওয়াত করে, ওই দিন ওই রাতে ওই বাড়ির কোনো একটা সদস্যকে শয়তান কোনো ক্ষতি করতে পারে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজ বাংলাদেশের মানুষ কোরআনের আমল করে না, সূরাতুল বাকারা পড়ে না, কোরআনুল কারীমের তেলাওয়াত প্রত্যেকটা বাড়ির থেকে তেলাওয়াতের ধ্বনি আসে না।
এরা এখন তদবির নির্ভর, শয়তান তাড়াইতে গেলে তাবিজ নির্ভর। ঘরের দরজায় তাবিজ, বগলে তাবিজ, মাজায় তাবিজ, বালিশের নিচে তাবিজ, খাটের নিচে তাবিজ, চুলার মধ্যে তাবিজ, সব জায়গায় তাবিজ। তাবিজ যে যত লাগাইতে পারে ওই বাড়ি আর শয়তান ঢুকতে পারবে না। এটা আমাদের মুসলমানদের বিশ্বাস। কথা কেনা? আস্তে কর, আরো আস্তে কর। আজকে ঈমান কিভাবে নষ্ট হচ্ছে, আর আমাদের মতো কিছু টুপিধারী, নামদারি, লেবাসধারী মুসলমান হুজুর 1101 টাকা, 501 টাকা এরাই তাবিজের ব্যবসা করে। কোথায় মানুষকে ঈমানের দাওয়াত দেবে, শিরিক থেকে, কুফর থেকে বাঁচাবে, কিন্তু আমাদের মতো কিছু লেবাসধারী মুনাফিক এরাই ঈমান নষ্ট করছে এই তদবির তাগেদার ব্যবসা করে। রাগ করেন না আমার কথায়, আমি সাফাইয়ের কথা করছি না, আর কলাকার কথা করছি। জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিন। নবী বলছে শেষ জামানার মানুষগুলো মসজিদে যাবে, জমা হবে, নামাজ পড়বে, জিকির করবে, কিন্তু এদের মধ্যে মুমিন খুঁজে পাওয়া যাবে না। ওয়া লাইসা ফীহিম মুমিন, এদের মধ্যে মুমিন খুঁজে পাওয়া যাবে না। কেন? ওয়ামা কানা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। এরা অধিকাংশ ঈমান আনার পরেও মুশরিক থাকবে। কেন থাকবে? নামাজ পড়ে মসজিদে, জিকির করে মসজিদে, সব করে মসজিদে, কিছু দরকার হলে বাবার দরবারে। বাবা 9 বছর বিয়ে করেছি, বাচ্চা হয় না, মুরগি নিয়ে, মোরগ নিয়ে, ছাগল নিয়ে মানব তদবির তাগেদা, লাল সুতো, তেল, পানি নিয়ে মোটামুটি। অথচ আল্লাহ বলতেছে এই শিরিক যারা করবে এদের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অন্যান্য গুনাহ আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করে দেব, কিন্তু আমার সাথে অংশীদার সাব্যস্ত করার গুনাহ আমি আল্লাহ কাউকে মাফ করব না। আমার ক্ষমতার সাথে, আমার উলুহিয়্যাতের সাথে, রুবুবিয়্যাতের সাথে, কর্তৃত্বের সাথে, আমার বড়ত্বের সাথে যারা অংশীদার করবে এই শিরকের গুনাহ আমি আল্লাহ কাউকে মাফ করব না। শুনে নেন, এই দুনিয়ার মানুষ শুধু তো মাফ করবেই না, যদি কোনো শিরিককারী মুশরিক যদি এই দুনিয়ায় মারা যায়, আল্লাহ পাক বলেন তাদের জন্য দোয়া করাও জায়েজ নাই। কোন মুশরিক যদি মারা যায় এর জন্য দোয়া করাও জায়েজ নাই। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম। আল্লাহর কোরআন, আল্লাহ পাক বলেন নবীজি ঈমানদারদের উচিত নয় কোন মুশরিকের জন্য দোয়া করা। ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম, সে যদি তোমার বাবাও হয়, মাও হয়, ফ্যামিলির সদস্যও হয়, কোন মুশরিকের জন্য দোয়া করা যাবে না। শিরিক এত জঘন্যতম গুনাহ, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। এই সূরাতুল বাকারার আমল করলে তার বাড়িতে শয়তান ঢুকে না। শয়তান যদি থেকেও থাকে এই সূরাতুল বাকারার তেলাওয়াত শুনলে পালাইতে থাকে, এবং এই বাকারাত প্রথম ওই যে 10টি আয়াতের কথা বলেছি তেলাওয়াত করলে ওই বাড়ির কোনো একটা সদস্যকে শয়তান ক্ষতি করতে পারে না। আমরা এই সূরাটির আমল করব ইনশাআল্লাহ। এইবার আসেন মূল আয়াতের আলোচনায় চলে যাই। আল্লাহ পাক বলেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো। কার রাস্তায়? সবাই বলেন, একটু জবাব দেন, কার রাস্তায়? আল্লাহর রাস্তায় লড়াই করো। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো। এখন আসেন তো, আল্লাহর রাস্তা কোনটা চিনেন আপনারা? চিনেন না? আল্লাহর রাস্তা চিনেন না? চিনেন? আল্লাহর রাস্তা কোনটা বলেন? হ্যাঁ,
নামাজের রাস্তা একটা একটা করে বলেন। নামাজ, রোজা, হজ, জিকির। এদেশের মানুষ এক একজন এক এক কায়দার বুঝে, রাগ করবেন না। আল্লাহর রাস্তা, হকের রাস্তা, সত্যের রাস্তা, দ্বীনের রাস্তা কোনটা? আমাদের মধ্যে অনেকের মাথায় ভুল ধারণা। অনেকেই মনে করে হকের রাস্তা মানে নামাজের রাস্তা। নামাজ পড়ো, এটাই হক, এটাই নবীওয়ালা পথ, এটাই আল্লাহর পথ, এটাই দ্বীনের পথ। আচ্ছা ভাই, নামাজটাই যদি দ্বীনের পথ হবে, তাহলে শামীম ওসমান তো 72 রাকাত করে তাহাজ্জুদ পড়েছে। ওর ব্যক্তি জীবনে দিন কায়েম হয়েছে না নারায়ণগঞ্জে কায়েম হয়েছে? নারায়ণগঞ্জে হয়েছে, কোথাও কায়েম হয়নি। আচ্ছা, আবেদ আলী কাকু যে 50 লাখ করে নিত, এক এক প্রশ্ন ফাঁস করে, ও তো নামাজ পড়তো, তা ওর জীবনে কি দিন কায়েম হয়েছে? আচ্ছা বাদ দিলাম। আব্দুল্লাহ ইবনে উবাইও তো নামাজ পড়তো, এর জীবনে কি দিন কায়েম হয়েছে? হয় নাই। আবু জেহেলও তো নামাজ পড়তো, রাগ করবেন না আমার কথায়। আবু জেহেলও কিন্তু নামাজ পড়েছে, আপনারা জানেন? আবু জেহেলও নামাজ পড়েছে। ওমা কানা সলাতিহিম ইনদাল বাইতি ইল্লা মুকাআন ওয়া তাসদিয়া। আবু জেহেলও নামাজ পড়েছে, তবে আবু জেহেলের নামাজটা ছিল ব্যক্তিগত ফর্মুলায়। আমরা নামাজ পড়ি আল্লাহ আল্লাহর রাসূলের দেখানো তরিকা মোতাবেক, আর আবু জেহেল নামাজ পড়তো ব্যক্তিগত তরিকায়। হাততালি মারতো, তুড়ি মারতো, গান গাইতো, শীষ বাজাইতো, হাততালি মাইতো, এটাই ছিল ওর নামাজ। তার মানে ওর ফর্মুলা এটা নামাজ, বুঝছেন? কিন্তু চাইলে আবু জেহেল নামাজ পড়লো ব্যক্তিগত তরিকায়, আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়লো, এরপরে আবেদ আলী নামাজ পড়লো, শামীম ওসমান নামাজ পড়লো। আমাদের ম্যাডামও কিন্তু নামাজ পড়তো, কোরআন দিয়ে দিন শুরু করতো। 16টা বছরে এই দেশে দিন কায়েম করতে পারে নাই। চাইলে বুঝলাম নামাজটাই যদি দিন হবে, চাইলে এই ভদ্রলোকগুলো কিসের জন্য নামাজ পড়লো? কয়দিন আগে বাইতুল মুকাররমে জুতা মারামারি হলো, এরা নামাজি না বেনামাজি? কেন নামাজিরা মারলো কেন? তারপরেও দুটো গ্রুপ মারামারি চলতেছে এখনো পর্যন্ত। কেন? নামাজটাই যদি দ্বীনের রাস্তা হবে, তা দ্বীনের লোকেরা ভুল করবে কেন? কথা বোঝে না? বোঝে না আমার কথা? বুঝছেন? কিন্তু আমি আল্লাহর কসম বলছি, আমি কাউকে কটাক্ষ করি না, কাউকে আঘাত করে কথা বলি না। আমি শুধু সত্য সঠিকটা তুলে ধরার চেষ্টা করি। শোনেন, এদেশের মানুষ যদি মনে করে নামাজটাই সঠিক রাস্তা, আল্লাহর রাস্তা, এটা ভুল। নামাজ পড়া সর্বোত্তম ইবাদত, এটা বড় আমল, এটা কোনো সন্দেহ নাই। কিন্তু নামাজ পড়েই শুধু জান্নাতে যাবে, এই কথা যদি কেউ মনে করে, এটা মারাত্মক ভুল। কারণ কোরআন বলে দিয়েছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলছে তোমাদের জন্য দ্বীনটাকে পরিপূর্ণ করে দিলাম। আয়াত পরেও, এই কোরআনের আয়াত নাজিল হওয়ার পরেও যে বা যারা নির্দিষ্ট একটা সাইড নিয়ে পড়ে থাকবে, এরা ভুলের মধ্যে পড়ে আছে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ তো বলেই দিয়েছে তোমাদের জন্য দ্বীনটাকে পূর্ণাঙ্গ করে দিলাম। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কিতাবটা তোমাদের জন্য হেদায়েত। এই কিতাবটা সত্য মিথ্যা পার্থক্য নির্ণয়কারী কিতাব। এই দুনিয়ার মানুষ যদি হকের রাস্তা, সঠিক রাস্তা, সত্য রাস্তা চায়, এরা কোরআন বাদ দিয়ে কখনো সঠিক পথ খুঁজে পাবে না। কারণ শুনে নেন, এই দুনিয়ার মানুষ, একটা মানুষ এই মঞ্চে এসে বক্তব্য দিল, বাবাজিরা আমার, আমরা যদি এবার ক্ষমতায় আসতে পারি, আধা ঘন্টা বক্তব্য দিয়ে চলে গেল, বাস আরেকজন আসলো। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى إن الدين عند الله الإسلام وقال تعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة সুন্দর করে আধা ঘন্টা আরেকজন বক্তব্য দিল 10টা আয়াত 5টা হাদিস এবার আপনারা শিক্ষিত লোক বলেন এই দুইটা বক্তব্যের মধ্যে সত্য বক্তব্য কোনটা কোরআন হাদিস যেটা এটা কোনো সন্দেহ নাই এই কোরআনের কথাগুলো কার কোনো সন্দেহ আছে এই কোরআনের প্রত্যেকটা শব্দ সত্য বাণী আল্লাহর বাণী এতে কোনো সন্দেহ নাই চাইলে বুঝবেন কিন্তু একটা লোক বাংলা বক্তব্য দিল আর একটা লোক কোরআন হাদিস দিয়ে দিল কোরআন হাদিসটাই যদি সত্য হয় এইবার শুনে নেন আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন হে ঈমানদারগণ আমাকে ভয় করো সত্যবাদীদের সাথে চলো তাইলে কোরআন দিয়ে কথা বলে যারা কোরআন দিয়ে ডাকে যারা কোরআনের সমাজ চায় যারা এই সমাজে সত্য দল তারা একটু আস্তে বলেন আরো আস্তে বলেন শুনেন কোরআন বলছে হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি নবী তুমি কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাও কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর এই কিতাব নাজিল করেছে এই দুনিয়ার মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে ডাকার জন্য আরেক জায়গায় বলেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক হে রাসূল তোমার কাছে যেই কিতাব নাজিল করেছি এই কিতাব দিয়ে মানুষকে রবের দিকে ডাকো তাইলে বারবার নবী কোরআন তেলাওয়াত করে শুনাইছে নবী কোরআন দিয়ে অন্ধকার থেকে আলোর পথে ডেকেছে নবী কোরআন দিয়ে মানুষকে রবের দিকে ডেকেছে চাইলে কোরআনের পথটাই সঠিক পথ কোরআনের পথটাই নবীওয়ালা পথ কাজে বর্তমানে কেউ যদি মৌমাছির চাক থেকে মধু গালে করে এসেও বলে আমারটাই সঠিক আর ওটা যদি কোরআন দিয়ে না ডাকে কোরআনের সমাজ প্রতিষ্ঠার কথা না বলে এটা কখনো সঠিক পথ হকের পথ হতে পারে না কোরআন ছাড়া অন্য কিছু কোরআন আছে যেখানে কোরআন নাই যেখানে বাস কথা ক্লিয়ার কোরআনের পথটাই আসল পথ কথা কন না কেন কথা ক্লিয়ার এইবার আসেন এইবার আপনারা বলবেন হুজুর কোরআনের রাস্তাটাই হকের রাস্তা বুঝলাম কিন্তু আপনাদের এই হুজুরদের মধ্যে 80 গুন্ডা দল কেন প্রশ্ন করতে পারে না সাধারণ পাবলিক কিন্তু প্রশ্ন করে আপনাদের এই হুজুরদের মধ্যে 80 গুন্ডা দল কেন প্রশ্ন জবাব আপনার নাম কি বলো বড় ভাই আলাউদ্দিন ভাই সভাপতি আপনার শালা কয়টা দুটো আমি বোঝানোর জন্য বলছি জাস্ট উদাহরণ এই হুজুরদের মধ্যে 80 গুন্ডা দল কেন যদি আম পাবলিক প্রশ্ন করে এর জবাব মনে করেন আমার আলাউদ্দিন বড় ভাইয়ের দুটো শালা একটা শালা সিঙ্গাপুরে ছিল 10 বছর পরে বাংলাদেশে আসছে এখন আমার ভাইয়ের বাড়ি বেড়াইতে আসছে বোনের বাড়ি ভাই বেড়াইতে আসছে এখন আমার ভাইয়ের স্ত্রী তার মানে তার হোম মিনিস্টার তিনি বলছে বাজারে যাও আমার ভাইটা 10 বছর পরে আসছে একটা ইলিশ মাছ আনো কি মাছ সবাই বলেন কার অর্ডার হোম মিনিস্টারের অর্ডার এখন আমার ভাই বাজারে গেছে যাই দেখে 50টা দোকান মাছের দোকান কিন্তু ইলিশ মাছ মাত্র এক দোকানে কয় দোকানে ইলিশ মাছ কয় দোকানে এক দোকানে ইলিশ বাদ বাকি 49 দোকানে অন্যান্য মাছ এখন আমার ভাইয়ের বইয়ের অর্ডার ইলিশ
পচা হোক, খাটো হোক, বাসি হোক, ছোট হোক, এটাই আনা লাগবে, কারণ এক দোকানে ছাড়া মাছ নাই। যদি আমার আলাউদ্দিন ভাই দেখতো 50 দোকানে ইলিশ মাছ আছে, কোনটা তাজা, কোনটা ডিমালা, কোনটা শক্ত, কোনটা বড়, কোনটা ভালো, দেখে দেখে বেছে বেছে ভালো মাছটাই আনতে পারতো। যদি 50 দোকানে থাকতো যাচাই করার চান্স ছিল, কিন্তু এক দোকানে থাকার কারণে যাচাই করার কোনো সুযোগ। পচা হোক, খাটো হোক, বাসি হোক, আনা লাগবে, কিন্তু 50 দোকানে থাকলে যাচাই করার চান্স থাকে। ভাইরে, আজকের হুজুরদের সব দল বলে ইসলামের দল, হকের দল, হিজবুত তাওহীদ, ওই লুচ্চা সেলিম, ওই যে আল্লাহু আকবার, দেখছেন না? এই যে হিজবুত তাওহীদের লুচ্চা সেলিম, এও বলে আমারটাই হকের পথ। দেওয়ানবাগি বলতো আমারটাই হকের পথ, মাঝভান্ডারি কয় আমারটাই হকের পথ, আটরশি কয় আমারটাই হকের পথ। এখন আসেন, এই 50 দোকানে ইসলাম থাকার কারণে এটা আমার আপনার জন্য প্লাস পয়েন্ট। কারণ এক দোকানে যদি ইসলাম থাকতো যাচাই করার কোনো চান্স ছিল না, পচা হোক, খাটো হোক, ভালো হোক, মন্দ হোক, এটাই মানা লাগতো। কিন্তু একাধিক দোকানে ইসলাম আছে বলে এটা আমার আপনার জন্য প্লাস পয়েন্ট। দেখে দেখে বেছে 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 কোরআনের দলটাই বেছে নেন। আরো জোরে বলেন। কারণ অনেক দোকানে ইসলাম বিক্রি হচ্ছে, সবাই বলে আমারটাই ইসলাম, আমারটাই হক, আমারটাই সঠিক, কিন্তু সবার কাছে কি নাই? সবার কাছে কি নাই? কারণ এতগুলো হুজুর, এতগুলো দল, 16টা বছর মার খাইছে তারা, কোরআনের সমাজ বিনির্মাণের কাজ করেছে যারা। একটু আসতে বলেন। এতগুলো দল, এতগুলো পীর, এতগুলো মুরব্বী, এতগুলো শায়েখ, কেউ মার খায়নি, খাইছে তারা। কোরআনের আইন সমাজে, রাষ্ট্রে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে যারা। কথা ঠিক না বেঠিক? লক্ষ্য করুন, আজ দেশের মানুষ মনে করে নামাজটাই দিন, রোজাটাই দিন, হজটাই দিন, যাকাতটাই দিন। না, শোনেন, আপনাদেরকে বুঝিয়ে যায়, যে বা যাহারা মনে করে এগুলোই দিন, এটা ভুল। আনুগত্য করাটা দিন, রাষ্ট্রীয় আইনটা দিন, ইসলামী জীবন ব্যবস্থাটা দিন। ও দুনিয়ার মানুষ, এই মাহফিলে যারা আছেন, আমার কথার সঙ্গে একটু মিলায়ে দেখেন, ভালো করে বুঝবেন। ও মুসলমানেরা, রাষ্ট্রীয় আইনটাও যে দিন, এই সিয়ারটাও যে দিনের অংশ, এই দেশের অনেক মানুষ এটা মানে এরা মনে করে আমরা নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল করি, আমরা দলটা আছে না? রাগ করবেন না আমার কথায়। আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম গোটা মিশরের মধ্যে যখন দাওয়াত দেয়, মুসা আলাইহিস সালাম এই রকম মানুষজন একত্রিত করে দাওয়াত দেয়, মানুষদেরকে ডেকে ডেকে কালেমার দাওয়াত দেয়, তাওহীদের দাওয়াত দেয়। গোটা মিশরের মধ্যে যখন দাওয়াত দেয়, একটা দিনও মুসাকে ফিরাউন কোনদিন ফুলের টোকা মারে নাই। কিন্তু আল্লাহ পাক মুসাকে ডাক দিলেন, মুসা, শুধু নরম নরম জায়গায় দ্বীনের দাওয়াত দিলে চলবে না, ও মুসা, একটু শক্ত জায়গায় দ্বীনের দাওয়াত দাও। কিসের জায়গায়? বুঝছেন? কিন্তু এ মুসা, শুধু নরম নরম জায়গায় দ্বীন প্রচার করলে চলবে না, শক্ত জায়গায় দ্বীনের দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, শক্ত জায়গার মানে কি একটু বুঝায়া বলো। আল্লাহ কয়, মুসা, শক্ত জায়গার অর্থ হলো ফিরাউনের রাজ দরবারেও একটু দ্বীনের দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম দেরি করলেন না। অর্ডারটা কার? কার অর্ডার? মুসা আলাইহিস সালাম চলে গেলেন ফিরাউনের রাজ দরবারে। রানিং সংসদ চলতেছে, ফিরাউন তার সংসদের চেয়ারে বসা, রানিং সকল সংসদ সদস্য তার চেয়ারে বসা, ফিরাউনও কিন্তু তার সংসদে বসা। মুসা আলাইহিস সালাম যে বলল, ফিরাউন, সমস্ত মতাদর্শ ছেড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নাও, সব রাস্তা ছেড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা মেনে নাও। যেই দাওয়াত দিলেন, সঙ্গে সঙ্গে ফিরাউন
ছিল তার চেয়ারে বসা, চেয়ার থেকে উঠে দাঁড়ালো। ফিরাউন বলে ওয়াকাল ফিরাউন দারুনি আকতুল মূসা, আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করব। ওয়ালিয়াদউ রাব্বাহু, ডাকুক রবকে। রাজ দরবারের সংসদ সদস্যরা মূসাকে প্রশ্ন করলেন, রাজ দরবারের সংসদ সদস্যরা ফিরাউনকে প্রশ্ন করলেন, রে ফিরাউন, তুমি মূসাকে হত্যা করবা কেন? কোন কারণে তুমি মূসাকে মারবা? তখন ফিরাউন বলে ইন্নী আখাফু, আমার ভয় হয়, আইয়ুবাদদিলা দীনাকুম আও আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ, আমার ভয় হয় মূসা দেশব্যাপী ফাসাদ সৃষ্টি করে আমার রচিত সংবিধান, রচিত আইন পরিবর্তন করে আল্লাহর আইন কায়েম করতে পারে। ভালো করে বুঝবেন, ফিরাউন উঠে দাঁড়ালো, আমি মূসাকে হত্যা করব। কেন? ইন্নী আখাফু, আমার ভয় হয়, আন ইউবাদদিলা দীনাকুম, বাদদালা ইউবাদদিলু, পরিবর্তন করা। আমার ভয় হয় আমার রচিত আইন, আমার রচিত সংবিধান, আমার রচিত মতাদর্শ পরিবর্তন করে মূসা আল্লাহর আইন কায়েম করতে পারে, এই জন্য মূসাকে মারব। তাইলে গোটা মিশরে যখন ছিল মারে নাই, যখনই সংসদে আসছে মার। বাংলাদেশের দিকে তাকান, এতগুলো হুজুর আছে, কাউ মার খায় না, যারাই ওই জায়গায় গেছে সে কয়টাই মার খাইছে। এই কথা কন, আস্তে কন, রাগ করবেন না। আপনারা বলবেন খালি এক হুজুরিরা মাইর খাইছে, না, খালি এক হুজুররা খায়নি। চরমনায় পীর সাহেব হুজুর 50টা বছর একটা ফুলের টোকা তার গায়ে কেউ মারেনি, কিন্তু চরমনায় হুজুর যখন চিন্তা করলো এইভাবে পীর মুরিদি করে জিকির করে সমাজ রাষ্ট্র পরিবর্তন হবে না, লাগবে চেয়ার, যেই তিনি বরিশালের মেয়র ইলেকশনে খাড়াইছে সেই মেরে নাক ফাটায় দিছে। কেন? কেন? এতদিন কিন্তু হুজুরির গায়ে ফুলের টোকা মারেনি, যেই ইলেকশনে গেছে সেই মার। বাংলাদেশের দিকে তাকান, ওই ফিরাউন যে চিন্তা করেছিল এই হুজুর এই সংসদে চলে এসে মূসা এ যদি থাকে আমার রচিত সংবিধান পরিবর্তন করে আল্লাহর আইন কায়েম করবে, কাজে এই হুজুরগুলোর ভয়ে এরাও কিন্তু ঘুমাইতে পারেনি 16টা বছর। এই হুজুরগুলো যদি বেঁচে থাকে এরাও আমাদের রচিত সংবিধান পরিবর্তন করে আল্লাহর আইন কায়েম করতে পারে, এই জন্য পরিকল্পিত বেঁচে বেঁচে এই হুজুরগুলারে বাইরে দিয়েছে। কথা বলেন, কারণ ওদের একটাই ভয়, রচিত সংবিধান পরিবর্তন হয়ে যেতে পারে। এই ভয়তে তারা হত্যা করেছে, জুলুম চালিয়েছে, নির্যাতন চালিয়েছে। চাইলে আমরা বুঝলাম চেয়ার ছাড়া সমাজ পরিবর্তন হয় না। এই মাহফিলের জনগণ শুনে নেন, ওয়াজ করে, তাবলীগ করে, দাওয়াত দিয়ে, তাফসীর মাহফিল করে, এরকম ওয়াজ করে লাভ নাই। আমার নবী কম বড় বক্তা ছিল না, আমি কারোর বিরুদ্ধে বলি না। আমার নবী 40 থেকে 53 পর্যন্ত 13 বছরে 88টা সূরা দিয়ে মক্কায় সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, শিরক, বেদাত পরিবর্তনের চেষ্টা করেছিল। 13 বছরে 88টা সূরা দিয়ে মক্কার প্রেক্ষাপট বদলাইতে পারে নাই। শোনেন, কাজী আমার নবী মদিনায় যে উহুদ, বদর, খন্দক লড়াই করে রাষ্ট্রীয়ভাবে যখন চেয়ার পরিবর্তন করে কোরআনী শাসন কায়েম করেছে, অটোমেটিকলি সমাজ পরিবর্তন হয়ে গিয়েছে। আজও আপনাদের বলি, শুধু সূরত ঠিক থাকলে চলবে না, সিরাতও ঠিক থাকা লাগবে। সূরত মানে দাড়ি, সূরত মানে টুপি, সূরত মানে জুব্বা, আর সিরাত মানে রাস্তা। যেই রাস্তায় নবী আবু শিয়াবে আবি তালিবের পাহাড়িয়া জেলখানায় গেল, যেই রাস্তায় নবী দাঁত ভাঙলো, যেই রাস্তায় উহুদ, বদর, খন্দক লড়াই করে চেয়ার পরিবর্তন করে রাষ্ট্র ক্ষমতা দখল করে কোরআনী শাসন কায়েম করেছিল, ওটা হলো রাস্তা। ওই রাস্তায় যতদিন দেশের মানুষ না চলবে, আল্লাহর কসম বাংলাদেশে কোরআনী শাসন কায়েম করা সম্ভব নয়। এদের কি সিটি সেলের টাওয়ার নাকি? একটু লেটে যাচ্ছে, ছেলে পিলে তো এগুলো একটু দরকার আছে। কতক্ষণ ঠিক যাবে? তাহলে মনে রাখবেন, শুধু সূরত ঠিক থাকলে চলবে না, সিরাতও ঠিক থাকা লাগবে। সূরতে মান নাই,
চললে মার খাওয়া লাগে। আমার নবী সাহাবারা মার খেয়েছে, আম্মার বিন ইয়াসির মার খেয়েছে, বেলাল মার খেয়েছে, সুমাইয়া মার খেয়েছে, খাব্বাব মার খেয়েছে, আমার নবী মার খেয়েছে, বড় বড় সাহাবারা শহীদ হয়েছে সিরাত পথটাই চলার কারণে। কিন্তু আমার দেশের মানুষ সুরত ঠিক রাখে কিন্তু সিরাত ঠিক নাই। আর শুনে নেন, সুরত সিরাত দুটোটাই যদি ঠিক না থাকে এই সমাজ পরিবর্তন সম্ভব নয়। এই জন্য আপনাদেরকে বলি, সিয়ার ছাড়া সমাজ পরিবর্তন হবে না। আমি যদি এখন এই জায়গায় বসে ওয়াজ করি, চুরি করবেন না, চুরি করা হারাম 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 হারাম, কালকে থেকে তো চুরি বন্ধ হয়ে যাবে। এটা তো সিয়ার, এটা কি, এটা কি? চাইলে আমি যদি ওয়াজ করে শহীদ হয়ে যাই, কাল থেকে চুরি বন্ধ। কিন্তু ইউনুস কাকু যদি ওই চেয়ারে বসে একবার বলে আগামীকাল থেকে চুরি করলে কোরআনের আইন কায়েম হলো, আস-সারিকু আস-সারিকাতু, চোর চুরি করলে চোরের হাত কেটে দাও, এখন বলেন কাল থেকে চুরি বন্ধ হবে কি হবে না? চাইলে এটা কিসের পাওয়ার?